أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد صدق عليهم إبليس ظنه فاتبعوه إلا فريقا من المؤمنين. মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, আর তাদের উপর ইবলিস তার অনুমান সত্য হিসাবে প্রতিষ্ঠিত করলো। পরে তাদের মধ্যে মুমিনদের একটি দল ব্যতীত সকলেই তার পথ অনুসরণ করলো। এ প্রেক্ষিতে ইবলিস বলল, আমিও যতক্ষণ পর্যন্ত মানুষের আত্মা বাকি থাকে ততক্ষণ পর্যন্ত তাদের থেকে পৃথক হবে না, তাদেরকে মিথ্যা অস্বীকার ও আশা আকাঙ্ক্ষা দিয়ে ধোঁকা দিতে থাকবো। এ প্রসঙ্গে মহান আল্লাহ রব্বুল আলামিন হাদিসে কুদসিতে ইরশাদ করেন, আমার ইজ্জত ও জালালের কসম, আমি মানুষের তওবা কবুল করা বা করব না যতক্ষণ সে মৃত্যুর ঘরে না পৌঁছে। সে যখন আমাকে ডাকবে আমি তার ফরিয়াদ কবুল করব। যখন আমার কাছে চাইবে আমি তাকে দিব। যখন আমার নিকট গুনাহ মাফের প্রার্থনা করবে বান্দায়, আমি বান্দাকে মাগফিরাত করব। বান্দা যে সময় আমার কাছে জাহান্নামী থেকে মুক্তি চাবো আমি তাদেরকে মুক্তি দিব। বান্দায় যে সময় আমার কাছে জান্নাতের আশা করব আমি তাকে জান্নাতে দিব। আমি বান্দার তওবা কবুল করব। বান্দায় যদি আমার কাছে নত স্বীকার করে তওবা করে আমি বান্দাকে মাফ করে দিব, তওবা কবুল করে নিব। তাই প্রত্যেকজন মানুষ দুনিয়ায় অগণন গুনার ভিতরে লিপ্ত হয়ে আছি। গুনার দিকে লিপ্ত থাকি, আমি হেফাজতে থাকার চেষ্টা করি। গুনাহ থেকে হেফাজতে থাকি। গুনাহ করছে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করি, মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ করে দিব। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, যখন মহান আল্লাহ রব্বুল আলামিন হযরত আদম ও মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে প্রেরণ করেন, সাথে সাথে ইবলিস শয়তান উৎসব পালন করা আরম্ভ করলেন। শয়তান উৎসব পালন করার জন্য পৃথিবীতে অবতরণ করে এবং বলতে থাকে, যখন আমি মানুষের পিতা মাতাকে ধোঁকা দিয়ে ফেলেছি তাদের সন্তান তো তাদের থেকেও দুর্বল, সুতরাং তাদেরকে প্রলুব্ধ করা কোনো কষ্টের কাজই নয়। ইবলিসের এই ধারণা সম্পর্কে মহান আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, যারা মুমিন তাদেরকে ইবলিসে ধোঁকা দিতে পারবে না, যারা আল্লাহওয়ালা তাদেরকে ইবলিসে ধোঁকা দিতে পারবে না, যারা সৎপথে থাকে, যারা সৎপথে চলে তাদেরকে ইবলিসে ধোঁকা দিতে পারবে না। তাই ইবলিসের ধোঁকায় যাতে আমি আপনি না পড়ে সহজ পথে চলার জন্য চেষ্টা করুন ইনশাআল্লাহ।